আমি দেখি তো যে কাউরে যদি সাজা দেওয়ার দরকার হয় আইনে জাস্ট এখানে রেখে দেবে, আর কোনো কাজ নাই। আপনার ফেসবুকে থাকি থাকতে থাকতে চোখ ব্যথা করলে নাটকে যায়, নাটকে গিয়ে টিকটক দিই, এরপরে মাথা ঘুরায় রুমে ধরেন পশ্চিম সাইডে দরজা তো বাতাস এমন করে রোদ গুলো ঢুকে থাকাই যায় না, এজন্য ওইদিকে মানে পিছনের সাইডে লুঙ্গি পরে বসে থাকি। হ্যাঁ এসি টেসি তো নাই এখানে, যে এসি দিবে না, দিলে অ্যাকশন ম্যাডাম এত গরম হবে, এগুলো দিবে না। এসি দিলে ভালো। যাক কথা হলো ওই দিন আমার 2 দিন আগে আমার রুম কেটে সব ফ্যান সাত নিয়ে গেছে, প্রায় 9-10 হাজার টাকার মাল নিয়ে গেছে, মোবাইল সব। কবে? এই 2 দিন হচ্ছে। এই কি কয়? পুরো ন্যাংটা করে ফেলছে, যেটা বেয়াদবি মাফ করিয়েন হয়তো, যেটা মানে বাংলা কথা পুরো ন্যাংটা একদম। এই কয়েকটা পুরান ফ্যান আছে, এগুলো দিয়ে আছে। আমি বাজারে যাইতে পারতেছি না, যে ওই আমার লোক 2 দিন আগের ঘটনা? 2 দিন আগের কথা। আপনি কোথায় ছিলেন? আমি অফিসে গেছি, বৃষ্টি হয়েছে, ধরেন 10-15 মিনিট বৃষ্টি হয়েছে, আমি অফিস থেকে বাইরে হতে পারি না, ওই যে রেইনকোট নিয়ে যায় না, গেছি স্যার। এরপরে গেটের তালা ভাঙে নাই, ডাইরেক্ট আপনার রুমে, ওখানে রুমের তালাটা এসিড মেরে দিছে। আপনার রাইস কুকার, তারপর গ্যাস, চুলা যা আছে, আমার ব্যাগের মানে ভালো ভালো কাপড় চোপড় আছে, সেগুলো সব মিলে নিয়ে গেছে, প্রায় 8-9-10 হাজার। মানে আপনি ছিলেন না এখানে, তাই তো? আমি ছিলাম না, ওই অফিসে গেছিলাম। ও ও আইসে সব নিয়ে চলে গেছে। হ্যাঁ, এই যে যারা যে গরু পালে তাদের তো গরু গরু এখানে থাকে, ওরা থাকে না? এরা জিজ্ঞেস করছে, এগুলো জিন্দেগি তো বলে না, আমরা দেখি নাই বলে কি করবে। একবারে দেখা চোর ধরতে পারি না, আর দেখা চোর কারে ধরবে? আমাদের অফিসের হলো তো একটা গাফিলতি আছে, একটা সিসি ক্যামেরা দেয় না, তা আবেদনও করছে, ম্যাডাম দিতে চায় না, বলে যে সিসি ক্যামেরা রাখলে আপনাদেরকে রাখছি কেন, কি বল কোনো প্রশ্ন, আমরা কি সিসি মানে সিসি ক্যামেরা রাখছে কেন? মানে লোক রাখছে তো সিসি ক্যামেরা থাকবে কেন? না, তার মানে লোকের নিরাপত্তার দরকার নাই? না, ওই দিন আমিও বললাম, কি বলবো, এটা ওর ভিডিও হচ্ছে। আরে সত্য করে দেন, আমি দুটো পারে দেন। কাঁচা বলতে যে নিয়ে আসেন গা, আমরা এগুলো করি। তখন পানি পানি নিয়ে আসেন গা, না তো রান্না হবো না। আপনি আরে পানি ব্যবস্থা করতে কোন, আমি গাড়ি দিয়ে খাইলে লইছিল। আপনি যান, বলে দিতেছি যান। আপনি চলে যান, তাহলে ভাই এগুলো কারেন ত্রিপলটা, এই যে রশি এখানে অল্প একটু আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে থাকবেন? এই আপনারা রান্না করে খাইতে চলে যাবো আবার। এটার দায়িত্ব কি আপনি? আমাদের এখানে আছে, এখানে তো আমরা এখানে আছে জিজ্ঞেস করতেছি আগে, তা না করে আপনারা কান দিতে। হ্যাঁ না না, এটা তো আমাদের আপনি স্বাভাবিক। তো কারণ অফিসার আসলে এগুলো আমাদের করতে, না না, অবশ্যই 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 না, আমি জিজ্ঞেস না করি এমনিতে আমাকে তখন ফলসে ধরবে না আপনার রেসপন্সিবিলিটি আছে তো, কারণ আপনি এইটাই বসেন, আমিও ভুলে গেলাম। প্রতি মাসে একবার করে আসে আর কি। তো আমারে বললো যে স্যার আপনি যদি এই পাশে যান পরে কিন্তু ওয়াটার ডেভেলপমেন্টের বোর্ড আপনাকে বাঁধে রাখবো। আমি বলছি কে? কই যে এনে চুরিতে আসে, মানুষের ডাকাতি করতে আসে, তো এই জন্য ওই ভয়ে, কারণ এখানে তো মানুষজন নাই, 1-2 জন করে থাকে, তো ভয়ে অনেক সময় সমস্যা হয় আর কি। আমরা না সমস্যা নেই। জানি জানি, আমরা যখন বিচ্ছালে আসছিলাম আপনারা তখন ওইখানে খুঁটি কাটতেছে, আর মানে বেস পিলার বা এগুলো দেওয়া হচ্ছে আর কি, বা ম্যাঙ্গো যেটা আছে না টিস্যু নেই, টিস্যু ওখানে আমি ডিউটি ছিলাম তো, আমাদের পাম্প কোয়ার্টার হাউস ছিল ওইখানে। এখন তো মোটামুটি আপনাদের অনেকগুলো আছে না একবারে? আরে এর নাম্বারটা তো ভুলে গেছি আমার কাছে। এটা কি বেজার লোক নাকি? হ্যাঁ ও প্রতি মাসে আসে, এসে বিল নিয়ে যায় আমাদের কাছ থেকে আর কি। ভাই এখন মোটামুটি ওই পুরো আমার হিস্ট্রি বললো আর কি, যে এরকমের এইখান সব স্যার মোটামুটি এখন এই কিছুদিন এইখানে মানুষজন আসে বিভিন্ন জায়গা থেকে। চুরি হয়েছে তো আমাদের এই এখান থেকে, যে আপনার ট্রান্সফরমার দেখেন না, ওটা হ্যাঁ। থেকে একটা নিয়ে গেছে। ও বললো যে স্যার এখানে প্রায় 1-1.5 কোটি টাকার মাল থাকে এক একটা। আর এখন তো যে আপনি যে আমরা জুস পালতি দেন, পালতি মানে এই প্রকৌশলী কি পানি নিয়ে যাই জনস্বাস্থ্য প্রকল্প। জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর না, সব জায়গায় তো এখনো লোক ঢালে নাই, মানে কিছু জায়গায় আছে আছে। আছে কয়েকটাতে নাই, যেগুলো আপনার সেফটের ভিতরে, যেগুলো একটা কোম্পানি গেলে ওইগুলো ধরে না, যেমন আপনার ম্যাঙ্গোতে হইতে আমরা ধরি না, কারণ ওটা ও চুরি হওয়ার ম্যাঙ্গোর ওই কোনো জায়গায় কারণ আসে না আর নাই। কি। যদি এখানে কোম্পানি আসবে তখন একটু হ্যাঁ না না, সাইকেল থাকুক, আমি যাবো না, এমনি সাইকেলটা যে সারতে জন্য নিয়ে যাওয়া লাগবে বর্তাকে। কালকে নিয়ে যাবো। হ্যাঁ আস্তে করে ধরেন এগুলো ঠিক হবে আর কি। এখন আপাতত ধরেন যেহেতু কোম্পানি আসতেছে না, চুরি চর্যা বাদ, কিছু করার না, আমাদের অফিসেও লোক এত সংকট। আপনাদের কি এখানে আসলে ওই
মানে ইঞ্জিনিয়ারিং অধিদপ্তরের লোক থাকে নাকি আপনারা কি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নাকি? না আমরা ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড, আমরা ফার্ম অপারেটর হিসেবে আছি। ও অপারেটর। আমরা ধরেন ও ফার্ম অপারেটর কিন্তু ওই প্রকৌশলী সাইনবোর্ড লাগানো তো? না সাইনবোর্ড তো এখনো লাগায় না। বাকি না ওইদিকে লাগানো আছে। সবগুলো লাগানো আর কি। না এটা তো ধরেন দাদা দিতেই হবে, কারণ কিছু করার না, যেহেতু মেন অফিসটা হলো প্রকৌশলীর আন্ডারে। মানে আপনি এখান থেকে কি মানে টাইমলি পানি ছাড়েন বা হ্যাঁ এরকম? হ্যাঁ হ্যাঁ, পানি আপাতত এখন পানির কাজ নাই, আমি এখন বললে গেলে সিকিউরিটি পাবেন, ফার্ম অপারেটর ও, হো, হো, হো। সিকিউরিটি। ও, ওকে, ওকে। যেহেতু আমি সেফটি রাখা আমার কাজ, যেহেতু এদিকে কোনো কোম্পানি নাই, সারা পানি দেওয়ার কোনো- সারাদিনে কয়বার অপারেশন করতে হয়? খুব বেশি বোধহয় করা লাগে না, দিনে লাগে না, বেশিরভাগ রাতে বেশি। রাতে প্রয়োজন। হ্যাঁ, রাতে বেশি অ্যালার্ট থাকি আর কি। আর সব তো মোটামুটি সব জায়গায় পানি নাইও, যেমন আমাদেরটা তো নিজেদেরই পাম্প করা। এগুলো ধরেন আপনার সব জায়গায় হয় না বা দিতেও পারি না। না এখনো পুরোপুরি বেজা জুড়ে সব ফ্যাসিলিটি পাচ্ছে না। না তারপরে আমরা যদিও বা জনস্বাস্থ্য অধিদপ্তর হলো একটা সরকারি হলো, এটা আমাদের বেজার আন্ডারে রাখি আমরা। এই যে এরা কোন দল কাজ করতেছে না? এগুলো হলো এনডি। এনডির লোক কাজ করতেছে, এরা কি রাস্তা বানবে এখান দিয়ে? না এরা রাস্তা বানাবে না, এখানে হলো বার হবে, বার নাচের বার। নাসের বার? এটা সরকারি ভাবে, এটা হলো মনিরা ম্যাডামের আন্ডারে এগুলো, বা এতই অফিসার ও হো হো। এদের তার সরকারি। মানে ওরা একটা এন্টারটেইনমেন্টের জন্য হুম 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 হুম। ডুপ্লেক্স টুপ্লেক্স করবে আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম একটা করবে, কিন্তু আপনার কাজ করবে এনডি। ও ওরা কনস্ট্রাকশন করতেছে এনডি? এনডি করতেছে, তারপরে এরকম কানেক্টর আছে যেমন আপনার সামনে চাইল্ড কেয়ার, হুম, এগুলো তো ওরা করতেছে। বুঝছি বুঝছি। না এনডি তো আমি এনডি এক্স ম্যানেজার আর কি। ও আমি এনডিতে হ্যাঁ প্রায় 3 বছরের মতো ছিলাম ওদের কোম্পানিতে। ওরা চেনে আমাকে, সবাই চেনে, ওদের পিএম যারা আছে। ওদের অফিস ওই পাশে, তো মাঝে মাঝে যাই আমি। জানি ওই পিছন পাশে। এরা কাজ করবে আর কি, ধরেন আজকের থেকে কাজ শুরু করছে, ধরেন আস্তে আস্তে মাটি ঢালতে হবে, সময় লাগবে। এই জায়গাটা মোটামুটি একটু সুন্দর আছে এখন। না এই এগুলো তো- এই পাশটা আরো আমাদের টার্গেট ছিল ওই পাশে যাওয়া, কিন্তু ওই পাশ ওই যে হয় নাই। পানির জন্য হয় নাই। এই এদিক দিয়ে আইছি। কিন্তু আমি বলি এই লাইনের পানি ভালো, এই পাম্প কোয়ার্টারের পানিও ভালো, ওইটাও ভালো। খাবার পানি কি আছে? দাদা এখন খাওয়ার পানি বলতে গেলে তার একটা ট্রান্সফরমার চুরি করছে মানে আর চলবে না, কারণ ওটা খাবার পানি বিশ্বাস হলে পাওয়া। দেন দিন একটু। ও না থাকলে আমি অ্যাভেলেবেল দিতাম। এমনি রান্না করার পানি নেই, এমনি পানি নেই, নরমাল এখান থেকে পানি আমি নেই। ধরেন পানি সবাই পানি গোসল করে এখানে? এখানেই গোসল করি আমরা। খাবার পানি খাবার পানি আনি একদম ওই বাবির মধ্যে থেকে রান্না করে রান্না করি, ওইখান থেকে ধরেন 5 লিটার 10 লিটার 5 লিটারে বোতল দিয়ে নিয়ে আসি, কিচ্ছু করার নাই ভাই। এখন কষ্ট না, আগে না। ছিল, এখন এখান থেকে একটা ট্রান্সফরমার নিয়ে গেছে মানে ওইটা আর চলবে না, আর 20 গোড়া হর্স পাওয়ার মানে 3 লাইনে এটা থেকে নেছে? এখান থেকে ওই তো একটা নাই, তিনটাই আছে। ও তার মানে যে ওই রাস্তা দিয়ে ঢুকিছে? ওই রাস্তা না, এটা ধরেন আমি ওই দিন অসুস্থ ছিলাম, এটা স্যারেও জানে, আমাদের ইঞ্জিনিয়ার স্যারকে জানাইছি যেহেতু আমি অসুস্থ। এরপরে রাত্রে 1টার পরে আমি ঘুমাই গেছি, না হলে আমরা পুরো 10টার পর থেকে আমরা ঘুমাই না, পুরো রাত জেগে থাকি। আর কিছু না, এগুলো আমরা একটা হারাইলে কপিয়ত দিতে হয় আমার। না অনেক দাম তো এগুলো। দাম, তারপরেও দামের জন্য বেশি না, এগুলো তো কথা শুনতে হয় আমার দিন শেষে। এখন বলে যে আপনাকে ওইখানে আমি কেন রাখলাম, পাম্প অপারেটর বলেন, সিকিউরিটি গার্ড, তুমি এখানে সবগুলো মানে একজনই দায়িত্ব আর কি। হ্যাঁ, তাহলে আমরাও কোন দিকে গত যাব? সপ্তাহে তো মানে আপনাদের 2 জন দেখলাম এখানে না গোসল দুজন, করতেছিলেন, আমি ওই জায়গায়। জি জি জি, আচ্ছা, না, দাঁড়াইছিল। ওই যে ওইখানে থাকে ওনার হলো, ও ওই পাশে তো? হ্যাঁ ওনারও কারেন্ট নাই, ওখানে পুরো অন্ধকারে থাকে উনি। আরে আল্লাহ। ওইখানে ট্রান্সফরমার 3টা আপনার জেনারেটরের এই ব্যাটারি সব খুলে নিয়ে গেছে, আর কারেন্টের বোর্ড টোদ কেটে সব নিয়ে গেছে। আগে একটা জোরালগঞ্জ থেকে ছেলে বাঙালি ছেলে ছিল, হ্যাঁ ওই মানে থাকে না, সব সময় বাড়িতে যায়, এই সময় সবগুলো নিয়ে গেছে। এই আপনার ঈদের সময় শুনিছো কাহিনী? সব চুরি মরিয়ে রে। হুম। এই পাশ দিয়ে খোলা তো, ঘেরা না তো, এই দিক দিয়ে ঢোকে আর কি। এগুলো আমি বারবার একটা মানে রিকোয়েস্ট আমাদের স্যারের কাছেও রাখছি, অন্তত একটা এখানে আনসার ক্যাম্প দেওয়া দরকার। এদিকে আনসার ক্যাম্প তো দেশে ওই যে মৌরি প্রজেক্টের ওইদিকে এনডির আরেকটা অফিস আছে, ওই পাশে দাও। ওইদিকে দিছি আর, কিন্তু মেন লাইনে হলো এগুলো রাস্তা করে দিয়েছে, এজন্য সূচক। আর যে কোনো সময় গাড়ি বাইর করা যায়, এখন বৃষ্টি হয়েছে বিদায় মানে পারে না, ওই যে এটা আমার আগুন লোক। ধরে আছে ও আমি আগে একদিন দেখতেছি আপনারা 2 জন এখানে গোসল করার জন্য আসলেন। হুম, হুম, হুম। আমি যে সাইকেলিং করি তো। হুম, পরে তো হয়ে যাবে না এরকম? আচ্ছা, আচ্ছা। অসুবিধা নাই, উঠিয়েন তো, আমি তো আপনাদের ওইদিকেও যাই, নিপ্পনের ওইদিকে আপনাদের ওই সামনে যে দোকান আছে এখানে চা টা খাই, আমাদের ওই ম্যাঙ্গোর প্রজেক্টের যে ইয়েটা আছে ওইটা দেখে আসি মাঝে মাঝে। ও বুঝছি বুঝছি। না, আর এখানে জায়গা সুন্দর, কিন্তু আমরা একদিনকে গল্প করতেছিলাম যে মানুষের সাজা দেওয়ার জন্য এই জায়গাটা ভালো। মানে বেস্ট জায়গা। না আমরা এখন ওরে আর জেলে ভরা লাগবে না, ওরে খালি আইনে আইনে ভরে থুয়ে দেবে, শেষ। আমরা তাহলে আশেপাশে কথা বলার মানুষ নাই। শুনেন, আমরা এখন সাজাপ্রাপ্ত আসামি, কেন জানেন? কারণ ওইখানে 24 ঘন্টায় ডিউটি, শুক্র শনিবার যে বন্ধ আছে এগুলো নড়তে পারি না। না এটা আমি
আমরা অলরেডি অফিসে বসে আলোচনা করতেছিলাম যে আমি যেখান দিয়ে ঘুরি হুম, এখানে একটা অফিস দেওয়া আছে একজন মানুষ, হুম। ওই মানুষই অর্থাৎ এর আজীবন মানে যারা যাবজ্জীবন থাকে তাদের দেখা বললে কি তাদের মতো নাকি অবস্থা। উনি ধরেন 8টা পরে উনি ওইদিকে ব্যাক করে। রাতে যদি কোনো ডাকাত মাকাত এলাকা- এই তো না, এখন একা ধরেন থাকে। আমাদের একটা মোটরসাইকেল 2টা রানিং এ থাকে, যে কোনো সময় আসলে ও টহল চলে আর কি, টহল টহল। চলে, যে রাতের বেলায় 7টা 6টা থেকে কিছুক্ষণ পরে রানিং চলবে, সন্ধ্যা হবে সঙ্গে সঙ্গে একটা মানে ধরেন হবে রানিং চলবে, টহল চলে আর কি, টহল। টহল চলে মানে যে কোনো সময় আমরা যদি মানে বিপদে পড়ি ওরা মানে চাপিয়ে পড়ে। আর কচ্ছের একটা গ্রুপ আছে আমাদের। আচ্ছা, তো সাবিয়ানি লহুন না ধরে দাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করলে ওরা চলে আসে। না, ঠিক আছে। জায়গা কিন্তু অনেক সুন্দর, বৃষ্টি হয়েছে বিদায় হ্যাঁ, আমাদের হ্যাঁ। এগুলো ধরেন কাদা মাদা, আসলে সুন্দর জায়গা, কিন্তু আপনি খালি পায়ে হেঁটে দেখেন এই গাছ অনেক শক্ত, ব্যথা করে। কিন্তু আমাদের আপনাদের দেশের বলেন বা আমাদের ওইদিকে গাছগুলো অনেক নরম, এখানে শক্ত কেন আমি বুঝলাম না। মনে হয় ওই জায়গা নোনা পানি না, বিদায় জন্য মনে হয় শক্ত। নোনা পানি এখানে, নোনা। জায়গা সুন্দর কিন্তু পরিবেশ এত ভালো না, শরীর জন্য সুখে নাই। আগে আসলে আমরা ঘুমে ঘুমে থাকতাম, কোনো কাজই না, এখন এত সুখ নাই আর। এখন মনে ওই যে করি- বাউন্ডারি হয়ে গেলে তখন ঠিক হয়ে যাবে। ওই যে আমাদের ওই পাশ বাউন্ডারি করতেছে, বান্দারে হতে গেলে আরো অনেক সময় লাগবে। আর আপনারা তো আবার এই যে বেজার বাহিরের অংশ, হুম, এই জন্য সম্ভবত আরো সময় লাগবে। কি করবো এখানে ধরেন না ওই যে বেজার ভিতরের গুলা, এই যেমন এই যে এই রাস্তাগুলো লাইট দেয় না, ওই ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে হওয়ার কারণে দেয় না আর কি। বেজার অংশ ওরা ঘিরে দিচ্ছে, দিবে, পরে দিবে, যখন সব কিছু সম্পূর্ণ হলে তারপরে দিবে। সময় লাগবে একটু। এখন তো যেগুলো দিলে শুধু শুধু নষ্ট হবে, তাহলে দিন শেষে সরকারেরই লস। হুম, সময় লাগবে আর কি। খালি আগুন ধরে রাখিস কে? আগুন না ধরলে তো যে যদি ওটা কাঠ শেষ হয়ে যাবে তো, না কয়লা না হইলে মাছ পুরাতে পারবো না। কিন্তু কাঠ শেষ হয়ে যাবে না। না কাঠ আছে। আমার পানি মোটরসাইকেল আছে না, একটু কষ্ট করে আনতে হবে, না হলে আমার এখানে পানি অ্যাভেলেবেল। না পানি আনতেছে এমনি, ওদেরকে আনতে বলেছি তো, যদি থাকে তাহলে আর ওদেরকে না করবো। ওই যে সিএনজি গেছে আনতে গেছে। এখান থেকে ধরেন আপনারা রান্নাও করতে পারবেন, ধরেন একটু সিদ্ধ করে এটা তো রান্না, ভালো এগুলো তো পানি। পানি ভালো। কিন্তু এ একটা সব কথা হলো- বৃষ্টির পানি তো, এখানে মাছ টাছ কেউ ছাড়ে না তো। না শুনেন, এই পানি আমরাই ব্যবহার করি, এখান থেকে নিয়ে যাই ওই বোতল থেকে, আপনি মনে হয় প্রায় দেখেন। আমি আমরা দেখি, এখানে আমি ঘুরি যখন দেখি আপনাদেরকে। কিচ্ছু করে না, আজকে এখানে আমি তো 7-8 মাস রানিং চলতেছি এখানে দিচ্ছি। ওই সময় তো কারেন্টও ছিল না, আমার শুধু একটা সোলার দিয়ে রাখছে এখানে, কিন্তু জেনারেটর আছে যে জন্য রাত্রে দিয়ে দিচ্ছে। আগে ছিলাম কোথায়, আমি বসুন্ধরার দিকে ছিলাম, ও ওই বসুন্ধরা না, ওই মাঝামাঝি এই এসকিউর ওইখানে, ওই দিক বুঝছি। থেকে এদিকে নিয়ে আসছে। তারপরে বলে যে মানে আমি মনে করছি আন্দির মানুষ মনে হয় এখানে খাবে বা এই তেল পাত দিয়ে থাকবে। তারপরে আমি জিজ্ঞেস করে নিচ্ছি, আশেপাশে থাকলে মানুষ থাকলে আরো ভালো। ইন্ডিয়াতে তো অনেকগুলা কাজ চলতেছে তো, ওরা সব কাজ করে ওইখানে, ওদের বিশাল অ্যাকোমোডেশন আছে, ওখানে চলে যায়। না, আর এই রোডে যারা কাজ করতেছে মোহরি প্রজেক্টের রোডে, ওরা ওই মাথায় এন্ডির বিশাল ক্যাম্প আছে। এগুলো হলো দাদা পরে ধরেন এখানে সবগুলো ধরেন বেশ যদি বরাত হয় তাহলে এটাও এখানে ক্যাম্প বসায় থাকবে এরা, বা হেল্পার বা টিন ও দিয়ে থাকবে না, ও থাকবে, হ্যাঁ লেবারগুলো। কাজ করলে লেবার হ্যাঁ, থাকবে আর কি। তখন একটু ধরেন আমার হবে, তো নিরাপদ হবে আর কি। হুম, হুম। যেমন এরকম মানে একজন কথা বলার লোক থাকবে, এবার একটা হ্যাঁ, দোকান হ্যাঁ। হয়ে যাবে এখানে। হয়তো ওরা তো হয়তো পানি চাইতে আসবে বা পানি দিলাম, ওদের সাথে কথা বললাম, বা আমি নিজে ঘুরে ঘুরে আসলে ওরাও কাজ করতেছে, আমি এগুলো দেখলাম। হুম, হুম। কিন্তু এখানে পুরো বোবা, সারাদিন মোবাইল দেখতে দেখতে চোখ ব্যথা করে, কতক্ষণ দেখবেন মোবাইল। দেখিস সুজন, বলছিলাম যে ঠ্যাং রে আমি দেখছি, আমি সাইকেল চালাই, জানলার উপরে দুই ঠ্যাং উঠে দিয়ে লুঙ্গি পরা, ওই দিয়ে মোবাইল টেপে খালি, আর কোনো কাজ নাই। আমি এমনিতে মিলিছে কথা। এই যে ওয়ালে উঠে থাকি মাঝে মধ্যে। আমি বলেছি আমার ইঞ্জিনিয়ার, আমি বলেছি যে এরকম আমি দেখি তো, হ্যাঁ। যে কাউরে যদি সাজা দেওয়ার দরকার হয় আইনে জাস্ট এখানে রেখে দেবে, আর কোনো কাজ ধরেন নাই। আপনার ফেসবুকে থাকি, থাকতে থাকতে চোখ ব্যথা করলে নাটকে যায়, নাটকে গিয়ে টিকটক দেখি, এরপরে মাথা ঘুরায় রুমে ধরেন পশ্চিম সাইডে দরজা তো হুম। বাতাস এমন করে রোদ গুলো ঢুকে থাকাই যায় না, এজন্য ওইদিকে মানে পিছনের সাইডে লুঙ্গি পরে বসে থাকি। হ্যাঁ এসি টেসি তো নাই এখানে যে। এসি দিবে না, দিলে অ্যাকশন ম্যাডাম এত গরম হবে, এগুলো দিবে না। হুম, হুম। এসি দিলে ভালো। যা একটা কথা হলো, ওই দিন আমার 2 দিন আগে আমার রুম কেটে সব ফ্যান হাত নিয়ে গেছে, প্রায় 9-10 হাজার টাকার মাল নিয়ে গেছে, মোবাইল সব। কবে? এই 2 দিন হচ্ছে, এই কি কয়? পুরো ন্যাংটা করে ফেলছে, যেটা বেয়াদবি মাফ করিয়েন হয়তো, যেটা মানে বাংলা কথা, পুরো ন্যাংটা একদম। এই কয়েকটা পুরান ফ্যান আছে, এগুলো দিয়ে আছে। আমি বাজারে যাইতে পারতেছি না, যে ওই আমার লোক 2 দিন আগের ঘটনা? 2 দিন আগের কথা। আপনি কোথায় ছিলেন? আমি অফিসে গেছি, বৃষ্টি হয়েছে, ধরেন 10-15 মিনিট বৃষ্টি হয়েছে, আমি অফিস থেকে বাইরে হতে পারি না, ওই যে রেইনকোট নিয়ে যায় না, গেছি স্যার। এরপরে গেটের তালা ভাঙে নাই, ডাইরেক্ট আপনার রুমে, ওখানে রুমের তালাটা এসিড মেরে দিছে। নিয়ে আপনার রাইস কুকার, তারপর গ্যাস, চুলা টুলা যা আছে
আমার ব্যাগের মানে ভালো ভালো কাপড় চোপড় আছে যেগুলো সব মিলিয়ে নিয়ে গেছে প্রায় 8-9-10 মানে আপনি ছিলেন না এখানে তাই তো? আমি ছিলাম না, ওই অফিসে গেছিলাম। ও ও আইসে সব নিয়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, কে এই যে যারা যে গরু পালে তাদের তো গরু গরু এখানে থাকে, ওরা থাকে না? এরা জিজ্ঞেস করছে, এগুলো জিন্দিগি তো বলে না, আমরা দেখি নাই বলে কি করবে। একবারে দেখা চোর ধরতে পারি না, আর দেখা চোর কারে ধরবে। আমাদের অফিসের হলো তো একটা গাফিলতি আছে যে একটা সিসি ক্যামেরা দেয় না, তা আবেদনও করছি, ম্যাডাম দিতে চায় না, বলে যে সিসি ক্যামেরা রাখলে আপনাদেরকে রাখছি কেন, কি বল কোনো প্রশ্ন, আমরা কি সিসি মানে সিসি ক্যামেরা রাখছে কেন? মানে লোক রাখছে তো সিসি ক্যামেরা থাকবে কেন? না তার মানে লোকের নিরাপত্তার দরকার নাই। না, ওই দিন আমিও বললাম কি বলবো, সরকারি অফিস তো জানিছে কিছু করার নাই, এগুলো দিবিও না, এমনিতে বরাদ্দও নাই, এই জন্য দিবে না। কেন দিবে না জানেন? এগুলো হলো পরে এমনিতে কি বলবো, কোম্পানির ভিতরে চিপা চাপাই থাকবে, এখন দিয়ে আমার কি লাভ, শুধু শুধু টাকা পয়সা। আপনারা কি সরকারি চাকরি করেন না? হুম হুম, সরকারি না, সরকারি বলতে চাকরি? গেলে আমরা মাস্টার হলে সাহিত্য শাসিত হ্যাঁ, স্বায়ত্তশাসিত মাস্টার হলে মাস্টার তো, মানে এটা তো পরবর্তীতে গভর্নমেন্ট জব হয়ে যায়। নিলে তখন সরকারি হয়ে যাবে। যখন আমরা বিদ্যালয়ে আসছিলাম শুধু আপনাদের এই নিপ্পনের কাজ ছিল, এই আপনার এই মর্দান ছিল, আপনার এই কি বলবো এই এশিয়ান পেন ছিল, আর আপনার- এশিয়ান পেন্ট তো আমাদেরই ফেব্রিকেশন করা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, building। এইগুলোই ছিল, আর বাদ বাকি কোথাও কিছু নাই। তখন এদিকে এই রাস্তাও হয় না, এইগুলো আমরা বোরিং করছি। না ওটা জানি। হুম হুম। না এরকম ধরেন মানুষ পাইলে ধরেন একটু কথা বলে বলে এটা এই গাজীপুর ফ্যাক্টরি থেকে হয়ে, আমাদের গাজীপুর একটা ফ্যাক্টরি আছে না, ওখান থেকে ফেব্রিকেশন হয়ে আছে এখানে। যখন ছুটি চাইবো তখন মনে করবো যে একদম খোলা ফাঁকি, যখন ফাঁকিকে একটা খাঁচার থেকে ছেড়ে দিলে তখন আমরা উড়ে উড়ে চলে যাই, এর অবস্থা। আমরা ছুটি পাইলে ধরেন মনে হয় একটা খাঁচা থেকে ছেড়ে দিছি আমার, আবার আসলে বন্দি। না এমনি আপনার কথা একদম রাইট আছে, কেন জানেন? আশেপাশে কোনো জায়গা নেই। ওই যে ওইটা আপনি বললেন তো না, মোটামুটি আপনারটাই সবচেয়ে রিমোট আর কি, বাকিগুলো তো মোটামুটি একটু রিমোট কাছাকাছি। করলেও দাদা আপনাকে বলি ভয় বেশি মানে আর কি। আতঙ্কের মধ্যে থাকে। চুরি করলে এটা বিষয় না, করুক, কিন্তু জীবনের একটা মায়া আছে, হুট করে একটা কেটে দিলে ওই যে ওই রাস্তাটা তো খোলা এটা তো আর মা ডাকা বা বাবা ডাকার সময় পাবো না, না, না এই যে কেউ ডাকলেও আসবো না। কিছু করার নাই। আজকে প্রায় এখানে 5-6 বছর হলো তো কষ্টে আছি আমরা। সব চাইতে ম্যাডামে আমরা আমাদের ডিপার্টমেন্টে শুধু 4 জন পাহাড়ি, এগুলোই বেশি আমরা আতঙ্কি। আমাদেরকে যেহেতু পাহাড়ি বিদায় আমাদেরকে বেশি কোন মানে এইগুলো স্পট জায়গাগুলো বেশি দিয়ে দেয়, মানে না আমরা প্রায় চাইছি অফিসে যেগুলো আছে এদিকে অন্যরা থাকতে চায় না, আপনাদেরকে দেয়। কিচ্ছু করার নাই, এগুলোর সাথে অনেক মানে আপনাদেরকে কি ওরা সাহসী মনে করে দেয় নাকি কোন কারণে দেয়? এখন ধরেন আমরা থাকতে পারি বিদায়ের জন্য দেয়, কিন্তু আমাদের তো একটা ভয় জানের ভয় আছে। কারণ আপনি ওরা যদি না পাল্টায়, এটা যদি উপর থেকে নির্দেশ থাকে তাহলে তো কিছু করার নাই। না, না। কিছুদিন আগে রিজাইন দিতে চাচ্ছিলাম, রিজাইন পর্যন্ত নেয় না। এই, মানে এত জ্বালায়, 2বার আমার রুম চুরি হয়েছে, 2বার, মানে এটা তো রিস্ক আছে 7 এখানে। মাসে। হ্যাঁ, তারপর ট্রান্সফরমার চুরি হয়েছে, তার চুরি হয়েছে ওখানে। তো আপনার এই মানে তালা ভাঙে নিয়ে গেছে নাকি গ্রিল মিল কাটিছে? গ্রিল কাটে নাই, তালা তো ধরেন আপনার এসিড মারলে এটা চলে যায় আপনার আরে বাপ রে বাপ। একদম শেষ। আজকে কিছুক্ষণ আগে স্যারের সাথে, ইঞ্জিনিয়ার স্যারের সাথে কথা বললাম, বলতেছি স্যার আমি যদি এক কাপড়ে আছি, হুম হুম